হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছে? আমি তো ভীষণ ভালো আছি। বাইরে বৃষ্টি আর ঘরের মধ্যে গরম গরম খিচুড়ি, উফ, জাস্ট অসাধারণ লাগে কিন্তু বন্ধুরা। অনেকদিন ধরেই ভাবছিলাম খিচুড়ি করব, তো আজকে করেই ফেললাম। চালটাকে রেডি করে নিলাম, তো তার জন্য আবার একটু মুগ ডালও আনিয়ে নিয়েছিলাম দোকান থেকে, তো মুগ ডালটাও দিয়ে দিলাম। আমি 250 গ্রাম গোবিন্দভোগ চালের সাথে 200 গ্রাম মুগ ডাল দিয়েছিলাম। তারপর চাল ডালকে একসাথে মিক্স আপ করে নিয়েছিলাম, দেখো বন্ধুরা। আর চালের মধ্যে হচ্ছে কি মা দিয়ে রেখেছিল এলাচ, যাতে গোবিন্দভোগ চালের স্মেলটা যাতে অনেক ভালো থাকে, তার জন্য কিন্তু এলাচটা দিয়ে রাখা খুবই প্রয়োজনীয়। ভালো করে চাল ডালটাকে মিক্স আপ করে নিলাম, দেখো। অনেকে খিচুড়ি করার আগে মুগ ডালটাকে শুধু গরম কড়ায় ভেজে নেয়। আমি একটু রেসিপিটাকে একটু অন্যরকমভাবে করব, তো রেসিপিটাকে তোমরা স্কিপ করো না কেউ, পুরো রেসিপিটা দেখতে থাকো আমি কিভাবে খিচুড়িটা তৈরি করি। আর হ্যাঁ, শুধু খিচুড়ি না, খিচুড়ির সাথে থাকছে আরও অনেক কিন্তু রেসিপি। সেগুলো দেখতে গেলে পুরো ভিডিওটাকে দেখতে হবে বন্ধুরা। এইদিকে ওই চাল ডালটার মধ্যে বেশ ভালো মতন জল ঢেলে দিলাম অনেকটাই। তারপর হাত দিয়ে যতটুকু চাল ডাল নিজে নিজেই ভেজেছে, তারপর যেটুকানি ভেজে নিই সেটুকানি আমি হাত দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম। চালের মধ্যে যে এলাচগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলিনি, সেগুলো সমেতই কিন্তু রান্নাটা করব। আগের দিনেই বলেছিলাম চাল ডালের মধ্যে একটা পাউডার মিক্সড করা থাকে, ভালো করে ডলে ডলে হচ্ছে কি ধুয়ে নিতে হবে। আমি চাল ডালটাকে কিছুক্ষণ চটকিয়ে জলের মধ্যে দেখো ভিজিয়ে রেখে দিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলে দেখতেই পাবে যে এই জল যতটুকু দিয়েছি জলটুকু কিন্তু ওই চাল ডালে কিন্তু টেনে নেবে। তো এইদিকে আমি একটা অন্য রান্না বসিয়ে দিলাম। কড়াই দিয়ে দিয়েছিলাম তেল আর নুন হলুদ, তেলটা গরম হওয়ার পরেই দিয়ে দিয়েছিলাম। খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য একটু ভাজাভুজিও করে নিয়েছিলাম, তো একটু পটল কেটে নিয়েছিলাম তার আগেই। পটলগুলোকে আমি দেখো কেটে ধুয়ে রেখেছিলাম। তারপর একে একে সব তেলের মধ্যে ছেড়ে দিলাম। খিচুড়ির সাথে একটু ভাজাভুজি না হলে ঠিক জমে না কিন্তু খিচুড়িটা। তেলের মধ্যে একসাথে সব পটলগুলো ছেড়ে দিয়েছিলাম। তারপর পটলগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম, যাতে তেল নুন হলুদটা পটলের চারিদিকে যাতে লাগে। আর দেখবে বন্ধুরা, যে কোনো সবজি তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে না একটু জল ছেড়ে দেয়। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটা থালা নিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ পরে দেখো বন্ধুরা, আমার পটলটা কিন্তু বেশ একটা লাল লাল মতন চলে এসেছে কালারটা। পটলটা বেশ সিদ্ধও হয়ে গেছে। আর এদিকে রেডি করে নিচ্ছিলাম হচ্ছে ডিম ভাজার জোগাড়। আগে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ লঙ্কা, তারপর একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম একটু লবণ দিয়ে। আর এদিকে বসিয়ে নিয়েছিলাম আরেকটা কড়া গ্যাসের ওপর, তারপর একটু তেল দিয়ে দিলাম। আর এদিকে একটু পাঁপড়ও ভেজে নিচ্ছিলাম। খিচুড়ির সাথে পাঁপড় না হলে আর কি জমে, যার জন্য একটু কড়াইয়ে তেল দিয়ে পাঁপড়টাকে বেশ এদিক ওদিক করে নেড়ে ছেড়ে ভেজে নিলাম। একটা জিনিস মাথায় রাখতে হবে, পাঁপড়টা যখন ভাজবো একটু আঁচটাকে আস্তে দিয়ে ভাজতে হবে। পাঁপড়টাকে তুলে নিলাম, নিয়ে তারপর ডিমটাকে ছেড়ে দিলাম। ডিমটা এক পিঠ হয়ে গেলে তখনই উল্টে দিতে হবে আরেক পিঠ হওয়ার জন্য। ভাবে একে একে আমি 4টে ডিম ভেজে নিলাম, যেহেতু আমরা 4 জন ছিলাম, তো 4 জনের জন্য 4টে ডিম ভেজে নিলাম। এদিকে দেখো বন্ধুরা, আমার চাল ডালটা কতটা পরিমাণে ভিজে গেছে। জলটাকে বললাম না পুরো চালে টালে টেনে নেবে। পটল ভাজাটা তুলে নিয়েছিলাম, তো পটল ভাজার তেলেই হচ্ছে কি আমি এই আলুটা কেটে রেখেছিলাম, তো ওই পটল ভাজার তেলেই হচ্ছে কি আলুর দমটা করবো। ওই ভাজাভুজির তেলে কোনো রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, দারুণ টেস্টফুল হয় কিন্তু। আলুটা ততক্ষণে ভাজা হতে থাকুক। এদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিয়েছিলাম। একটা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচফোড়ন নিয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পরেই। তারপর ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম, যাতে শুকনো লঙ্কাটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। আর ফোড়ন যেগুলো দিয়েছিলাম ওইগুলো একটু ভেজে নিলাম। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, আস্তে আস্তে করে দিয়ে এটা করতে হবে। তারপর হচ্ছে দিয়ে দিয়েছিলাম কুমড়ো আর আলু। বাড়িতে যেটুকানি সবজি ছিল সেটুকানি দিয়ে করার চেষ্টা করলাম। খিচুড়িতে সবজিগুলো খেতে বেশ ভালো লাগেই কিন্তু। ঠিক আমার আলুটা ভাজা হয়ে গেছিলো, তো তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আলুর দমের আলুটার জন্য। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। আমি একসাথে দুটো রান্না বসিয়েছিলাম, একদিকে খিচুড়ি আর একদিকে আলুর দম। তো একবার খিচুড়ির রান্নাটা নাড়ছিলাম, একবার আলুর দমের রান্নাটা নাড়ছিলাম। খিচুড়ির জন্য কুমড়ো আলুর পরিমাণটা কম করেই নিয়েছিলাম। আলু আর কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে গেলে চাল ডাল যেটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম জল ঝরিয়ে, সেটা দিয়ে দেবো। দিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখতে হবে, কারণ জোরে দিলে কুমড়ো আর আলু যেটা নিচের দিকে আছে সেটা পুড়ে যেতে পারে। তারপর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা।
দিয়ে ভালো করে চাল ডাল কুমড়ো আলুটাকে মিক্স আপ করলাম। দেখো বন্ধুরা তোমরা দেখতেই পারছো, ভালো করে মিক্স আপ করে নিতে হবে। ডালের মধ্যে একটু জল ছিল, তো আমি যখন ঝারিয়ে দিচ্ছিলাম তাও একটু জল বোধহয় পড়ে গেছে, তার জন্য দেখো বেশ একটু জল জল মতো। জলটাকে নেড়ে চেড়ে শুকনো হওয়ার পরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আবার ফের নাড়তে চাড়তে থাকবো। নুন হলুদটা দিয়ে দেখো যখন নাড়লাম চালটা দেখো পুরো হলুদ হয়ে গেছে, যেহেতু চালটা সাদা সাদা পুরো কিন্তু বোঝা যাচ্ছিলো যে চালের কালারটা। এবার দেখো যখন হলুদ আর নুনটা দিয়ে যখন নাড়লাম দেখো একটা হলুদ হলুদ ভাব কিন্তু চলে এসছে, মানে হলুদের কালারটা চারিদিকে হয়ে গেছে চাল ডালের। এইভাবে কিছুক্ষণ ভাজতে থাকবো। গ্যাসের আঁচটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে নাড়তে হবে, খুব জোরে দিলে পুড়ে যেতে পারে। দেখো আমি আলুটাকে আরেকবার নেড়ে চেড়ে নিলাম, আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছিলো। তো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হতে থাকে, এইদিকে দেখে নেবো খিচুড়ির চাল ডালের কীরকম অবস্থা। ভালো করে নেড়ে নিচ্ছি আরও একবার, কারণ একইভাবে বসিয়ে রাখলে কি বলো তো বন্ধুরা, নিচে ধরে লাগতে পারে কিংবা পুড়ে যেতে পারে। তো তার জন্য ঘন ঘন নাড়তে হবে আর এইভাবে কিন্তু ভেজে নেব। আগেই বললাম যে অনেকেই ডালটাকে আগে শুকনো কড়ায় ভেজে নেয়, তো আমি কি করলাম চাল ডালটাকে একসাথে তেলেই ভাজলাম, তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। অনেকেই মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খিচুড়ি একটু পছন্দ করে, তোমরা যদি একটু বেশি মিষ্টি খিচুড়ি পছন্দ করো তাহলে আর একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবে। যেহেতু অল্প পরিমাণে দিয়েছি সামান্য, কারণ চিনিতে একটা অন্যরকম স্বাদ আসে, তার জন্য সামান্য স্বাদটুকু আসার জন্যই আমি চিনিটাকে ইউজ করলাম। পরে দেখে নেবো আলুর দমটার কী অবস্থা। দেখলাম পেঁয়াজটা বেশ একটা ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে, নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, কিন্তু গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে রেখেছি। দেখে নেবো খিচুড়িটাকে, এটার মধ্যে দিয়ে দিলাম একটু আদা কুচি, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। অলরেডি কিন্তু আমার চাল আর ডালটা ভাজা ভাজা হয়েছে, তারপরেই কিন্তু আমি আদা কুচিটা দিয়েছি। আদাটা দিয়ে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের আঁচটাকে কিন্তু সবসময় একটু কমিয়ে রেখে করতে হবে কিংবা মিডিয়াম আঁচে করতে হবে, হাই আঁচে করলে কিন্তু চাল ডালটা পুরো পুড়ে লাগবে। তারপর দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো পরিমাণ মতো, ধনে গুঁড়ো পরিমাণ মতন, ভালো করে নেড়ে নিলাম। এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়তে পারবো না বলেই কিন্তু সঙ্গে সঙ্গে আমি মশলাগুলো ঢেলে দিয়েছিলাম একে একে। মশলা আর আদাটা একসাথে কষিয়ে নিচ্ছি, একটা স্মেলও দিচ্ছিল, গোবিন্দভোগ চালের খিচুড়ির একটা স্মেলই একটা আলাদা, কিন্তু সঙ্গে দিয়ে দিয়েছিলাম এলাচ তার জন্য। আর একটু দেখে নেবো আলুর দমটা, কারণ একসাথে দুটো রান্না বসানো, তো দুটোকেই সব সময় চেক করতে হচ্ছে সময় বুঝেই। দেখে নিলাম টমেটোটা সিদ্ধ হয়েছে কিনা, প্রায় টমেটোটা সিদ্ধ হয়ে এসছে, তেলের মধ্যে ভেজে ভেজে নিয়েছিলাম যেহেতু। ততক্ষণে আলুর দমের এটা হতে থাকুক, আবার দেখে নেবো খিচুড়িটা। আবার চাল ডালটাকে নেড়ে নিয়েছিলাম, এবার হচ্ছে কি দিয়ে দেবো জল। তোমরা যদি পারো গরম জলও দিতে পারো, তো আমার যেহেতু দুদিকে রান্না বসানো ছিল তো আমি তার জন্য ঠান্ডা জলই দিচ্ছিলাম, তোমরা যদি পারো গরম জল ইউজ করতে পারো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা এটা দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে এবার হচ্ছে কি চাপা দিয়ে দেব। আমার রেসিপিটা কেমন লাগছে বন্ধুরা জানাতে কিন্তু ভুলো না, প্লিজ জানিও কমেন্টে। খিচুড়িটাকে হতে দেব, একটু আলুর দমটাকে দেখে নেব। নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো আদা রসুন যেটা পেস্ট করা ছিল লঙ্কা দিয়ে বাটা, সেটাকে একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে আলুর দম মশলা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কষিয়ে নিতে হবে ভালো করে। খিচুড়ির সাথে অনেকে কাশ্মীরি আলুর দম করে, আমি তো এটা নর্মাল আলুর দম করছি পেঁয়াজ টমেটো দিয়ে। এর সাথে কিন্তু আবার লাবড়াটা বেশ ভালোই লাগে, কিন্তু মিশালি সবজি দিয়ে খুব সুন্দর হয় কিন্তু। আর দেখে নেবো খিচুড়িটাকে, খিচুড়িটা দেখো বন্ধুরা কি সুন্দর ফুটতে শুরু হয়েছে। খিচুড়িটাকে ঘন ঘন নেড়ে নিতে হবে, কারণ নিচে অনেক সময় ধরে লাগে তার জন্য। এদিকে আলুর দমটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে, একটা স্মেলও দিচ্ছে, বেশ ভালো কিন্তু কালারও এসছে কিন্তু। এদিকে খিচুড়িটা দেখো বন্ধুরা একটু বেশ গাঢ় গাঢ় হয়েছে, যেই জলটা দিয়েছিলাম জলটা বেশ টেনে নিয়েছে, যেহেতু চালটা অনেকটা ফুটে উঠেছে তার জন্য। আমার মনে হয় খিচুড়িতে আরেকটু পরিমাণে জল লাগবে, তো আমি আরেকটু জল দিয়ে দেব।
এদিকে আমার আলুদম কষিয়ে কষিয়ে তেল উঠে গেছিলো, তো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন জল। একদম অল্প পরিমাণে জল দেবো, কারণ আলুটা আমার কষাতে কষাতেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো। এই খিচুড়িটা দেখো অনেকটাই গাঢ় হয়ে এসে, তো আমি কিছুক্ষণ অন্তর অন্তর নাড়তেই থাকছিলাম, কারণ খিচুড়িটা হচ্ছে কি নিচে যাতে না ধরে লাগে, যেহেতু গাঢ় হয়ে আছে। তো যত খিচুড়িটা ফুটছে একটা কিন্তু স্মেলও কিন্তু দিচ্ছে দারুণ। এদিকে আমার আলুর দমটাও ফুটে গেছে, একদিকে খিচুড়ির স্মেল, একদিকে আলুর দমের স্মেল, জাস্ট অসাধারণ লাগছে। কিন্তু খিচুড়িটাতে একটু জল দিয়ে আর একটু নেড়ে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, খিচুড়িটা কি পরিমাণে ফুটছে টকবক টকবক করে, গায়ের দিকেও কিন্তু ছিটকে পড়েছে কিন্তু আমার 2-3 বার। এইদিকে আমার আলুর দমটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, বেশি গ্রেভি করিনি, একটু গায়ে গায়ে মাখা মাখা করেছি আলুর দমটা। এইদিকে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসছে। দেখো চালগুলো কিন্তু বেশ গলে গেছে, ডালগুলো একটু অল্প অল্প বাকি আছে। বেশ খিচুড়িটা কিন্তু একটা গাঢ় গাঢ় কালার চলে এসছে। খিচুড়িটা দেখো বন্ধুরা কি পরিমাণে ফুটছে, এইরকম ফুটতে ফুটতে আমার কিন্তু 2-3 বার কিন্তু গায়ের দিকে ছিটকে পড়েছে। খিচুড়িটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে লিভিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা, খিচুড়িটাকে গরম গরম পরিবেশন করে নিলাম একটা থালার মধ্যে। একটু খিচুড়ি নিলাম, আলুর দম নিলাম, পাঁপড় ভাজা, পটল ভাজা, এদিকে ডিম ভাজা। এই বৃষ্টির দিনে জাস্ট কিন্তু অসাধারণ খাবার একটা। কারা কারা বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করো একটু কমেন্টে জানিও। আমার ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার প্লিজ করো। এত সুন্দর খাবার দেখে খুব খিদে পাচ্ছে, খেয়ে নিই ঝটাপট। চলো বন্ধুরা, টাটা।